আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দিয়ে যদি এতটা সুন্দর নাস্তা তৈরি করে দেওয়া যায়, তাহলে কেন আমরা কাঁঠালের বিচি শুধু ভর্তা করেই খাবো বা তরকারিতে দিয়ে খাবো? কাঁঠালের বিচি দিয়ে আমরা যদি আপ্যায়নও করতে পারি, তাহলে কেন সেই সুযোগ হাতছাড়া করব? আর এই কাঁঠালের বিচি কিন্তু ভেজা দিয়েও করা যায়। আর বৃষ্টি মৌসুমে কিন্তু কাঁঠালের বিচি শুকানো খুবই দুষ্কর। আর আমার কাঁঠালের বিচিগুলো একটু ফেটেও গেছে, যেগুলো আমি দীর্ঘদিন রাখতেও পারবো না। এইদিকে রোদও নাই, বৃষ্টি হচ্ছে। এই জন্য কাঁঠালের বিচি দিয়ে বাসায় সন্ধ্যার নাস্তা আমি তৈরি করে নিলাম। কাঁঠালের বিচিগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে আমি প্রেসার কুকারে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম, কারণ আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়ির সাথে তো আরও আলু ভর্তা বা আরও সরঞ্জাম হয়েই থাকে। এই জন্য আমি আলু আর কাঁঠালের বিচি একসঙ্গেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। 4টা থেকে 5টা সিটিতে আমার আলু যেমন সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে আমি কাঁঠালের বিচিগুলো ছিলে ব্লেন্ডারে হোক শিলনোড়ায় হোক বেটে নিতে হবে, তাহলেই হবে। এবারে আমি বেটে নেওয়ার পরে প্লেটে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচ কুচানো, পেঁয়াজ কুচানো নিয়েছি 2 টেবিল চামচ বেসন আর 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। এই সব কিছু প্রথমে আমি মেখে নেব কাঁঠালের বীজের সঙ্গে। মেখে নেওয়ার মাঝখানে আমি দিয়ে দেব একটা ডিম। আমার ডিমটা একটু ছোট সাইজের, আমাদের যেহেতু দেশি মুরগির ডিম এজন্য একটু ছোট সাইজের। তবে আপনাদের যদি একটু বড় ডিম দিয়ে মিশ্রণটি শক্ত থেকে নরম হয়ে যায়, তাহলে আর পানি অ্যাড করার দরকার নাই। তবে যদি একটু পানি অ্যাড করতে হবে মনে হয়, তাহলে অবশ্যই অ্যাড করবেন এবং মিশ্রণটি একটু নরম নরম করে নেবেন। শক্ত করে নিলে কিন্তু ভেতরে মশলা সুন্দর মতো এবং তেল প্রবেশ করতে পারে না বা ভাজা ভালো হয় না। এজন্য একটু নরম করে নেবেন। নরম করার পরে এভাবে সুন্দর যে কোনো আকারের শেপ আপনারা দিয়ে নিতে পারেন বা কাটলেট শেপ দিয়ে আপনারা চাইলে এটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করেও নিতে পারেন। এটা আপনাদের অপশনাল। আর যদি আপনারা এটা ফ্রোজেন করতে চান, তাহলে পেঁয়াজটা একটু হালকা ভেজে কাঁচা ভাবটা সরিয়ে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজের গন্ধটা আর হবে না এবং আপনারা বেশ 1 থেকে 1.5 মাস এটা অনায়াসে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও কাবাবের মতন করে খেতে পারবেন। আর এটা যেমন সন্ধ্যার নাস্তাতেও পারফেক্ট, এটা ভাতের সাথেও পারফেক্ট, পোলাওয়ের সাথে পারফেক্ট, যার সঙ্গে খাবেন তার সঙ্গে পারফেক্ট। গেস্ট আসলে গেস্টকে ভেজে খাওয়াবেন, গেস্ট বুঝতে পারবে না আপনি কি ভেজে খাওয়াচ্ছেন। তারপরে এই যে অল্প তেলেই কিন্তু এপিট ওপিট একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচির দারুণ মজার বড়া। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও বেশ মজাদার। আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।